বইটা খুবই ভালো হয়েছে। যেমনটি আমরা আশা করেছিলাম তার থেকে ভালো হয়েছে। এই লীলাচিন্তা ঠাকুর আপনাকে দিয়ে কিভাবে লিখিয়ে নিয়েছেন, এই ঠাকুরের অপূর্ব দিব্যজীবন সেটাকে আপনি যেভাবে ছন্দে আবদ্ধ করে আমাদের মতো সাধারণ ভক্তদের কাছে পরিবেশন করেছেন, এর তো কোনো তুলনা হয় না। সেইটা কিভাবে ঠাকুরের কৃপাতে সম্ভব হয়ে উঠল সেই সম্বন্ধে একটু বলুন। তৃতীয় খণ্ডে এটা বলা হয়েছে। ঠাকুর বাংলা ছেড়ে চলে গেলেন, বিশ্রামানন্দটা তুলে নিয়ে গেলেন চলে। আমরা রোজ না হোক প্রায় প্রতিদিন মধ্যলোচনদার বাড়িতে যে বাড়ি কি কেদার ভবন, কেদার ভবন, কেদার ভবনে যেতাম। ছুটির দিনে সারাদিন ওখানেই কাটতো, আর অন্য দিনে অফিসের থেকে সরাসরি চলে যেতাম। ঠাকুর চলে যাওয়ার পরে একটা বিরাট শূন্যতা, কি করে এখন সেটা পূরণ করা যায়? ঠাকুরের কথা পড়লে পরে মন চঞ্চল হয় না। লিখলে পরে নাকি একটু বেশি মনোযোগ হয়, তাও হচ্ছে না। তখন হলো যে মিলিয়ে মিলিয়ে লিখি, কবিতায় লিখি, তাহলে চিন্তাটা করতে হবে অনেকখানি গভীরভাবে, তাও হয়নি। তবে ঠাকুর লিখিয়েছেন, ঠাকুরই লিখেছেন যা বলো, মিলিয়ে মিলিয়ে লেখা হয়েছে। এই যে লীলাচিন্তা রচনা এবং পরবর্তীকালে প্রকাশ, সেখানে ঠাকুরের কৃপা কিভাবে অনুভব করেছেন? কারণ আপনি এটা বারবার বলেন যে ঠাকুরের কৃপা ছাড়া এটা সম্ভব হতো না। হ্যাঁ, সেইটা কিভাবে আপনি বুঝতে পেরেছেন যে ঠাকুরই যেন আপনাকে দিয়ে যন্ত্র করে নিয়ে লিখিয়ে নিচ্ছেন? প্রশ্নের ভেতরে উত্তর রয়েছে। ঠাকুরই যন্ত্র করে লিখিয়েছেন, কিভাবে সেটা অনুভবের আসে না, অনুভব করতেও পারি না। কিন্তু প্রতিদিন আপনি অফিস থেকে এসে বসে যেতেন, তাই তো? অফিসে বসেও কাজ চলতো, টিফিন আওয়ার্সে, এমনি সরকারি অফিস তো, টিফিন আওয়ার্স ছাড়া যখন হাতে কাজ নেই, কাজে ফাঁকি দিতাম না, কাজ করে লীলাচিন্তা অফিসে বসেই চলছে। টিফিন আওয়ার্সে একটা কাগজে লিখে লিখে ড্রয়ারে রেখে দিই, ড্রয়ারটা ভর্তি হয়ে গেল, অসুবিধা হয় অফিসের কাজে, অফিসের কাগজপত্র খুঁজতে কষ্ট হয়। একদিন ভাবলাম পরিষ্কার করি এগুলি তো চোথা কাগজ যাকে বলে সোজা বাংলায়, এগুলি আর রেখে লাভ কি? তা ওই 2 লাইন 4 লাইন করে যদি লেখা, মিলিয়ে মিলিয়ে লেখা, তো খারাপ লাগছে না। যাক, তাহলে করি 50-60 পাতার মতন একটা জীবনী খাড়া করা যায় নাকি, দেখা যায়।
কানপুরে ঠাকুরের অবস্থান হচ্ছে, সেখানে গেলাম যখন, বললাম সব। কি স্মৃতিশক্তি, এখন না পরে হবে। ঠিক সেই দিন জন্ম জন্মোৎসব, ওখানে জন্মোৎসবের দিন সন্ধ্যাবেলা বললেন যে, একজন এসে বললো যে আপনি কি একটা লিখেছেন, সেইটা এখন নিয়ে যেতে বলেছে। সেইটা ওখানে পাঠ হলো। তারপর শুনে বললেন যে তুই জয়গুরুতে দে, জয়গুরুতে ছাপা হোক ধারাবাহিকভাবে। এইভাবে আমাকে অবশ করে ফেললেন। জয়গুরুতে দেওয়ার পরই গোকুলানন্দজি সম্পূজক, তিনি মানে রোজ একটা করে পোস্টকার্ড ছাড়ার মতন ছাড়তে লাগলেন। শিগগির আরও পাঠান। যেটা দিয়েছিলেন ওটা 2 খণ্ডে প্রকাশিত হচ্ছে, গ্রাহকেরা এটা চাইছে। ঠাকুর এইভাবে ওই জয়গুরুতে দে বলে আমাকে চাপিয়ে দিলেন। আমি কি করি, রাতে বসে লিখতে হয়। আর চলল ধারাবাহিকভাবে, 5-6 বছর চলেছিল। তারপরে বন্ধ হয়ে গেল, লেখা চলতে লাগলো। ঠাকুর লিখিয়েছেন, না হলে পরে মুখঙ্করতি বাচালন, না হলে পরে সম্ভব হয় না। কি বিদ্যে, কি গুণ আছে। হয়েছে। আর এই অখণ্ড সংস্করণের চিন্তা ভাবনা আপনার কিভাবে এলো? অখণ্ড সংস্করণের চিন্তা প্রথম থেকেই মনে একটা বীজের আকারে ছিল, যে এই কারোর কাছে চাইব না। আমি প্রথমে টাকার জন্য চিন্তা করতাম যে কী করে রিটায়ারমেন্ট হয়ে গেল। রিটায়ারমেন্টের টাকা পেলাম, অনেক টাকা পেলাম। মেয়ের বিয়েতে খরচা হলো, তারপরে সে বাকি টাকা দিয়ে ছাপানো হলো 3 খণ্ডে। একবারে টাকায় কুলোতো না, সেই জন্যে ওই 3 খণ্ডে বের করা হলো। তখনই মনে ইচ্ছা ছিল যে পরে এটা সে অখণ্ড বেরোলে ভালো হয়। হ্যাঁ। আচ্ছা, যখন এই আলাদা আলাদা খণ্ডে বেরিয়েছিল, তখন মাধব স্বামীজি এই ব্যাপারে খুব অনুপ্রেরণা দিয়েছিলেন আপনাকে? মাধব স্বামীজি দিয়েছেন, আরো 2-1 কে মনে নেই আর এখন। আর এখানকার যারা গুরু ভাই, তারা খুব উৎসাহ দিতেন। যাক, আপনি এমনি এই লীলা চিন্তা সম্বন্ধে ভক্তদের কিছু একটা বার্তা দিন, যে এই লীলা চিন্তা পড়ে সবাই কিভাবে ঠাকুরকে আরও কাছে পেতে পারবে, ঠাকুরকে আরও আস্বাদন করতে পারবে, বা এই লীলা চিন্তার মাধ্যমে ভক্তকুল কিভাবে সমৃদ্ধ হবে, সেই ব্যাপারে আপনার যেটা চিন্তা বা অনুভব সেটা একটু বলুন। তাকে যে যেভাবে চিন্তা করুক, তাতেই সে সমৃদ্ধ হবে। তবে এটাতে ঠাকুরের কথাই জীবনী রয়েছে।
এটা পড়ে মানুষ কিরমভাবে পড়া উচিত বা এটার মধ্যে বিশেষ কি পাবে বলে আপনি মনে করেন, বা ধরুন ঠাকুর বলেছেন বা মাধব স্বামীজি বলেছেন এই বইয়ের সম্বন্ধে কিছু, সেটা যদি আপনার মনে পড়ে সেটাও বলতে পারেন। মাধব স্বামীজি বলেছেন যে এ বই একসময় ঘরে ঘরে পাঠ হবে। ভূমিকাতেই বলেছেন, হুম। একটা ভূমিকা মাধব স্বামীজিকে জোর করে লেখানো হয়েছে। হ্যাঁ, সেটা এই গ্রন্থে প্রকাশিত হয়েছে, সেটাও আছে এই গ্রন্থে। হ্যাঁ, মাধব স্বামীজি আছে, তারপর পরাঙ্কুশ স্বামীজি। পরাঙ্কুশ স্বামীজির আছে। দেখলাম যে ভূমিকা না লিখে তোমরা কৌশলে লিখেছ সুন্দর করে। ঠিক আছে, আপনি আমাদের অনেক প্রণাম নেবেন। মানে তোমার বাবার খবর কি? ভালো আছে।